প্রধানমন্ত্রীর বোঝা উচিত একটা আইনি লড়াই চলছে, কোনো একটি রায় হয়েছে, মুখ্যমন্ত্রী সেখানে স্পষ্টভাবে বলেছেন সেই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাবে। তো সুতরাং এই রায়টাকেই পুরোদস্তুর শেষ কথা বলে প্রধানমন্ত্রী ধরছেন কেন, কোন কারণে ধরছেন? মুখ্যমন্ত্রী তো ক্লারিফাই করে দিয়েছেন গোটা বিষয়টা, এবং বিজেপি এবং বিরোধীরা বিকৃতভাবে বিষয়টাকে উপস্থাপন করছে। মমতা বন্দ্যোপাধ্যায় সোজাভাবে বলে দিয়েছেন হাইকোর্টের রায়, সেটা এই রায়ের এই অংশ রাজ্য সরকার মানছে না এবং সর্বোচ্চ আদালতে রাজ্য সরকার যাবে। নির্বাচন কমিশন বলছে কোনোভাবে ইভিএম হ্যাক করা সম্ভব নয়, সুকান্ত মজুমদার বলছেন বাইরে থেকে ইভিএম হ্যাক করা সম্ভব, ইভিএম হ্যাকিং নাকি করার চেষ্টা করছে অনেকে। দেখুন, বিজেপি এসব কারচুপিতে মাস্টার, ফলে বিজেপি এটা বলতে পারবে। আর নির্বাচন কমিশনটা বিজেপির শাখা সংগঠন, নির্বাচন কমিশনে বিচার ব্যবস্থার লোক সরিয়ে নিজেদের লোক বসিয়েছে ভারতীয় জনতা পার্টি। ফলে ইভিএম যদি হ্যাকও করা যায় তাহলে সেটা নির্বাচন কমিশনে প্রভাব খাটাবার পূর্ণ সুযোগ রয়েছে ভারতীয় জনতা পার্টির। ফলে যদি হ্যাক করা যায় সেটা বিজেপির অনুকূলেই করার চেষ্টা হচ্ছে। ভোটার রেট হঠাৎ বেড়ে যাওয়া, ভোট শেষ হচ্ছে 1% থাকছে পার্সেন্টেজ অফ ভোট, পরে দেখা যাচ্ছে 1.5 কোটি বেড়ে যাচ্ছে। এগুলো সব হচ্ছে কি করে? এগুলোর এখনো তো সদুত্তর মেলেনি। আপনি বলছেন বিজেপি এগুলোতে ওস্তাদ, এদিকে সুকান্ত মজুমদার বলছেন তৃণমূল এগুলোতে ওস্তাদ, তারা ওই দুয়ারে সরকার থেকে মহিলাদের তথ্য হাতিয়ে নিচ্ছে। হাস্যকর কথাবার্তা। সুকান্ত মজুমদার কি জানেন না ভোটটা করছে কেন্দ্রের নির্বাচন কমিশন? কেন্দ্রের নির্বাচন কমিশন কাদের? দিল্লির। কেন্দ্রের নির্বাচন কমিশনে বিচার ব্যবস্থার যে প্রতিনিধি, সর্বোচ্চ প্রতিনিধি ছিলেন, তাকে সরিয়ে জোর করে বিজেপির প্রতিনিধি ওখানে ঢোকানো হলো। তাহলে নির্বাচন কমিশনে কাদের আধিপত্য, কারা কন্ট্রোল করছে? বিজেপি কন্ট্রোল করছে। দুয়ারে সরকারে আপনারা মহিলাদের তথ্য হাতিয়ে নিচ্ছেন। আমরা এইভাবে কোন রকম তথ্য কেউ হাতায়নি। প্রচার শেষে কন্যাকুমারীতে ধ্যান করতে যাবেন হচ্ছে মোদী। এর আগেও 2019-এর লোকসভাতে ভোটের পর কেদারনাথে ওনাকে ধ্যান করতে দেখা গেছিল। কোনো কৌশল মোদী? উনি শেষ মুহূর্তে প্রচার শেষের পরেও প্রচারের সুযোগ নিতে চাইছেন নানা রকম কাণ্ড কারখানা করে। প্রচার শেষ হচ্ছে 30 তারিখ বিকেলবেলা, তারপরেও প্রধানমন্ত্রী চেয়ার যদি এক পায়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকে, হাঁটু মুড়ে বসে থাকে, গুহায় শুয়ে থাকে, কখনো তিনি সমুদ্রের ধারে যেতে চান, কখনো ইয়েতির মতো পাহাড়ে যেতে চান। ফলে এই গোটা বিষয়গুলো তিনি প্রচারের সুযোগ নিচ্ছেন, নানা রকম ক্রিয়াকর্ম করে তিনি ভোটের প্রচার শেষের পরেও। নির্বাচন কমিশনের উচিত পরিষ্কার বলে দেওয়া, উনি যদি ধ্যান করতে যান তার ছবি যেন ভোটের আগে রিলিজ না হয়। ধ্যান করবেন করুন, নির্বাচনের শেষ দফা বাকি, তার আগে শওকত মোল্লা, দেবরাজ চক্রবর্তী দুজনকে সিবিআই তলব। শওকত মোল্লাকে কয়লা পাচার, এদিকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি। তো আইনের ব্যাপার এভাবে বলা মুশকিল, কিন্তু নির্বাচনের মুখে যে এলাকায় নির্বাচন, সেই এলাকার দুজন সংগঠককে যদি তলব করা হয় বা সেই খবর বাইরে ছেড়ে দেওয়া হয়, তাহলে বোঝাই যাচ্ছে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতে বিজেপির নির্দেশে সিবিআই এসব কাজ করছে। তৃণমূল এবং এনডি এই বাংলাকে উল্টো দিকে নিয়ে যাচ্ছে এবং পরিবারতন্ত্র রাজনীতি, কোটি কোটি টাকা শব্দ মানুষকে কেড়ে নিচ্ছে। নরেন্দ্র মোদী জেনে রাখুন, দেশকে উল্টো দিকে নিয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি, সেই জন্যই নরেন্দ্র মোদীর সরকার আর ফিরবে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে সঠিক দিকে নিয়ে যাচ্ছেন, বাম জমানার অন্ধকারাচ্ছন্ন জমানা থেকে বার করেছেন। অন্য রাজ্য ডবল ইঞ্জিন বিজেপি তার থেকে ভালো কাজ করছেন বলেই 2বারের পর 3বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছে বাংলার মানুষ। ফলে বাংলা গণতান্ত্রিক প্রগতিশীল প্রশাসন যেসব রিপোর্টগুলো বিভিন্ন বিভাগের প্রকাশ করে, তাতে দেখা যায় কাজের দিক থেকে প্রথম স্থানে রয়েছে মমতা ব্যানার্জির বাংলা। ফলে রাজনীতির কথাগুলো প্রধানমন্ত্রী যেন না বলেন। সাধু সন্তদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ণ আস্থা, পূর্ণ সম্মান। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন থেকে শুরু করে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু সম্মান করেন না, এদের নানাভাবে সাহায্য করা, পরিকাঠামোভাবে সাহায্য করা, কিভাবে আরো পরিকাঠামো এবং পরিষেবা উন্নতি হয়, মুখ্যমন্ত্রীকে তারা পাশে পান। মহারাজরা মুখ্যমন্ত্রীকে স্নেহ করেন।
পার্টিকুলারলি একজন মহারাজ সম্পর্কে রাজনৈতিক বায়াসনেস শুধু নয়, আরও কিছু তথ্য এসেছিল বলে ব্যক্তিগতভাবে তার সমালোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী। কোনো অবস্থায় রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম সংঘকে কোনো সমালোচনার প্রশ্নই ওঠে না। এটা ভোটের স্বার্থে মানুষকে ভুল বোঝাচ্ছেন প্রধানমন্ত্রী এবং বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ঝড়ে ক্ষতিগ্রস্তদের সার্ভে হচ্ছে, 15 দিনের মধ্যে টাকা পৌঁছে যাবে। বিরোধীরা বলছে সরকারি ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন করবেন? সরকারি ঘোষণা তো সরকার করছে, নিজের মতো করে নিজের কাজ করছে। তো দলের তরফ থেকে, এটা সরকারি নয় তো দল তো বলতেই পারে, যে দল শাসক দল, যে দলের বাংলার পরিচালনার দায়িত্বে, তো সেই দল তার সর্বভারতীয় সাধারণ সম্পাদক যদি বলেন যে এই কাজগুলো শুরু হয়েছে, সরকার করবে, তার মধ্যে দোষ কোথায় আছে? একটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, মানুষ ক্ষয়ক্ষতিতে পড়েছেন, তো সেখানে যে আমাদের পার্টির সরকার যে যথাযথ দায়িত্ব পালন করছে সেটা আমাদের পার্টির নেতা বলবেন না? প্রধানমন্ত্রী এসে বলে গেছেন বাম আর তৃণমূল হচ্ছে মুদ্রার এপিঠ। বিজেপির দুই ভাই সিপিএম আর কংগ্রেস আই। প্রধানমন্ত্রী জানা উচিত বিজেপি একা পারছে না বলে বাংলায় সিপিএম আর কংগ্রেস আইকে ব্যবহার করছে। তো সুতরাং যারা বিজেপির দুই ভাই সিপিএম আর কংগ্রেস আই, তার মুখে এই ধরনের কথাবার্তা মানায় না। তৃণমূল একমেব দ্বিতীয়ম, একাই 100। পরিবারতন্ত্র এবং কাটমানি, তৃণমূলের কাজ হচ্ছে তোলাবাজি, কাটমানি। প্রধানমন্ত্রীর বোঝা উচিত যে গোটা বিজেপিতে এত পরিবারতন্ত্র আছে, সেই লিস্টটা ওনার তো জানা উচিত। ওনার ক্যাবিনেটেও অনেকে আছেন পরিবারতন্ত্রের প্রোডাক্ট। তৃণমূল কংগ্রেস পরিষ্কারভাবে বলে দিচ্ছে, আপনি এখানে মেদিনীপুরের পরিবার থেকে শুরু করে অন্যান্য জায়গায়, অন্যান্য রাজ্যে পরিবারে ভরিয়ে দিচ্ছেন নরেন্দ্র মোদী, আর আপনি মুখে বলবেন দুর্নীতি এবং পরিবারবাদ। যে দুটো কথা প্রধানমন্ত্রী বলছেন, তিনি কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ছেন। সারা ভারতবর্ষে, বাংলা থেকে, আসাম থেকে, মহারাষ্ট্র থেকে যাদের যাদের বিরুদ্ধে, বিরোধীদের যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল, সিবিআই ইডি ছিল, তাদেরকে সব ভাজপা ওয়াশিং মেশিন দিয়ে নিজের দলে নিয়ে এনডিএর নেতা করেছেন, বিজেপির নেতা করেছেন। যত রকম পরিবারবাদ হয় বিজেপির মধ্যে, তাদের সমস্ত রকম তার লিস্ট দীর্ঘ থেকে দীর্ঘতর। আর উনি মুখে এই ধরনের কথা বলছেন। বাংলাকে যদি মজবুত করতে হয় তাহলে সব বিজেপি পূরণ করবে সমস্ত আশা। তার জন্য প্রধানমন্ত্রী প্রথম ব্যাখ্যা দিন, বাংলার কিছু মানুষকে ভুল বুঝিয়ে 18 জন সাংসদ নিয়েছিলেন। বাংলা থেকে গত 10 বছরে একটাও কেন্দ্রীয় মন্ত্রী করেননি কেন? তার মানে আপনার চোখেই বাংলার বিজেপি সাংসদরা অপদার্থ, মন্ত্রী হওয়ার অযোগ্য। সেই জন্য আপনি একটা ক্যাবিনেট মন্ত্রী করেননি গত 10 বছরে। আজকে আপনি বাংলার কাছে সাংসদ চাইছেন? গত 10 বছরে বাংলা থেকে কোনো ক্যাবিনেট মন্ত্রী নরেন্দ্র মোদী করেননি। তার থেকে প্রমাণিত বাংলার বিজেপি সাংসদরা যোগ্য নয়। তো সুতরাং সেখানে প্রধানমন্ত্রী আবার নতুন করে সাংসদ চাইছেন কেন? উনি বলেছেন বাংলায় সব থেকে ভালো ফল হবে দেশের মধ্যে। এর থেকে বোঝা যায় গোটা দেশে কি ফল হবে। বাংলায় ডবল ডিজিট ক্রস করবে না, 10 পৌঁছবে না। আর সেই হিসেবে দেখতে গেলে গোটা দেশে 60, 70, 100 পার করবে না বিজেপি। ওনার কথায় উনি বলছেন বাংলাই হচ্ছে সেরা হবে। তো বাংলাতে 10 পার করবে না, তাহলে 100 যাবে কি করে? উনি মেনে নিচ্ছেন এটা। এখানে স্বচ্ছভাবে সমস্তটা চলছে। যাবতীয় গন্ডগোল, এতগুলো 350 কেন্দ্রের টিম পাঠালেন, কোথায় রিপোর্ট, কোথায় কি? এত বড় কাজ হয়েছে, তার 0.01% কোথাও কোনো ভুল ত্রুটি থাকতে পারে। আর সেটা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিজেপি শাসিত রাজ্যগুলিতে তো ভুলের পাহাড় চলছে। এটা যে উত্তরপ্রদেশের যে বিধায়ী সাংসদ ব্রিজভূষণ সাল, তার ছেলে কানবাই ধাক্কা একজন বাইক আরোহী 2 তরুণের মৃত্যু হয়েছে। তার কুস্তি বিতর্কে তিনি এবার টিকিট পাননি, কিন্তু তার ছেলের এরকম অ্যাক্সিডেন্ট করে 2জনকে মেরে ফেলে। না, তো ব্রিজভূষণ পরিবার, ওনার মেয়ে সাক্ষী মালিকরা, শ্লীলতাহানির, ব্রিজভূষণ তো অ্যারেস্ট হওয়া উচিত ছিল। নরেন্দ্র মোদী, অমিত শাহ তো নারী নির্যাতনে অভিযুক্ত সাংসদকে পাশে বসিয়ে পূর্ণ মেয়াদ করতে দিলেন। তার ছেলেকে টিকিট দিয়েছেন, তিনি আবার রাস্তায় লোক মারতে নেমে পড়েছেন। বিজেপির এইসব চরিত্র মানুষ দেখুন। 6টা দফাতে 23 পেরিয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, আপনার কি মনে হয় 23-এর বেশি না? আমরা গোড়ার থেকে বলে আসছি 30 থেকে 35 টোটাল। 42-এর মধ্যে 30 থেকে 35 প্রথম দফা থেকে বলেছি, আমরা এখনো সেটাই দাঁড়াচ্ছি। যেমন বাপ তেমন বেটা, মানে অনেক বলছে যে ব্রিজভূষণ যেমন তেমনি ছিল। হ্যাঁ, তো তাই তো হবে। বাবা শ্লীলতাহানি করছেন সোনার মেয়েদের, আর ছেলে অ্যাক্সিডেন্ট করে লোক মারছে। বাপ কা বেটা।